হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আর আমি চলে এসেছি তোমাদের জন্য নিয়ে একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে রোড সাইড চিকেন পকোড়া। আমরা চিকেন পকোড়া তো অনেক স্টাইলের খেয়েই থাকি, তো এইটা হচ্ছে রোড সাইড চিকেন পকোড়া। রোড সাইডে যে চিকেন পকোড়াগুলো পাওয়া যায় আমাদের খেতে কিন্তু ওগুলোই সবথেকে বেশি ভালো লেগে থাকে। তো সেই ভিডিওই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, বানিয়েছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয়। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি চিকেন নিয়েছিলাম, এতে বোনও আছে আর বোনলেস চিকেন দুটোই আছে। এখানে তোমার আমি 500 গ্রামের মতন বোনলেস আর বোন সমেত চিকেন নিয়েছি, ঠিক আছে, দুই রকমেরই আছে। তো এই প্রিপারেশনের জন্য সবথেকে প্রথমে আমাদেরকে একটা পেস্ট রেডি করতে হবে, যেখানে তোমার থাকবে পেঁয়াজ। আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, আর এতে লাগবে রসুন আমি একটা গোটা রসুনের আধা রসুন নিয়েছি, মানে কমসে কম 15 থেকে 20টা কোয়া আছে। আর কাঁচা লঙ্কা আর আদা। কাঁচা লঙ্কাটা তোমরা নিজেদের স্বাদ মতন বা নিজেদের ঝাল যেমনি খাও সেই অনুসারে দিতে পারো। আমি যেহেতু ঝালটা কমই খাই, কারণ রিশান আছে, সেই কারণে আমি একটা দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। তারপর আমাদেরকে এর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখো পেস্ট আমি এখানে তৈরি করে নিয়েছি। এবারে একটা ডিম নিতে হবে। এই ডিমটাকে আমাদেরকে এর মধ্যে মাখাতে হবে। ডিমটা দেওয়ার ফল কি হবে, তোমার চিকেনটা নরম থাকবে, ভেতরটা স্টিফ হবে না, মানে শক্ত হয়ে যাবে না। দিতে হবে নুন, তোমরা নিজের টেস্ট অ্যাকর্ডিং নুন দিবে। আমি স্বাদ পরিমাণ এখানে নুন দিয়ে দিয়েছি। এবার দেবে হচ্ছে সেই পেস্টটা, আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের যে পেস্ট আমরা তৈরি করেছিলাম সেটা আমাদেরকে এর মধ্যে দিতে হবে, দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে। দেখো এখানে আমি ভালো করে এখানে পেস্টটাকে মাখিয়ে নিয়েছি। এরপর আমাদের এর মধ্যে দিতে হবে একটু কর্নফ্লাওয়ার। আমি 2 টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি, তোমরা চাইলে নিজেদের অ্যাকর্ডিং দিতে পারো। মানে এইখানে তোমার ব্যাপার হচ্ছে যেন ময়েশ্চারটাকে ও নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয় কর্নফ্লাওয়ার। তোমরা কর্নফ্লাওয়ারের ফাংশনটা জানো, তো সেই হিসাবে এখানে দিবে। আর কর্নফ্লাওয়ারটার জন্য তোমার বাইরের যে কোটিংটা হবে ওটা কিন্তু ক্রিস্পি হবে। এখানে কিন্তু আমরা ব্রেড ক্রাম্বস ইউজ করবো না, যেহেতু এটা রোড সাইড স্টাইলের আমরা চিকেন পকোড়া বানাচ্ছি, সেই জন্য ব্রেড ক্রাম্বসটা আমি ইউজ করবো না, কারণ ওরা কিন্তু ব্রেড ক্রাম্বস দেয় না। তো এবারে এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি, তোমরা চাইলে কিন্তু রেড চিলি পাউডারটাও দিতে পারো। এবারে এখানে আমরা কিন্তু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার আমরা এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য আমরা ম্যারিনেট করতে রাখবো। তোমরা চাইলে এটাকে কিন্তু ফ্রিজে ম্যারিনেট করে রাখতে পারো। ফ্রিজে ম্যারিনেট করে রাখলে সেটার কিন্তু টেস্ট আরও ভালো হয়। তো এবার আমরা একটা কড়াই গরম হতে দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে এতে কিন্তু আমাদেরকে পরিমাণ মতন তেল দিতে হবে, মানে যে যতটা তোমাদের চিকেন থাকবে সেই পরিমাণ এখানে কিন্তু তেল দিবে, যাতে চিকেনটা যখন তোমরা ফ্রাই করবে সেটা কিন্তু ডিপ ফ্রাই যাতে হয়, সেই অ্যাকর্ডিং কিন্তু তোমরা তেলটা এখানে দিবে। আমি এখানে কিন্তু 1.5 কাপের মতন তোমার তেল দিয়েছি। এবার আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা নেব। ওর মধ্যে কিন্তু আমাদেরকে ধনেপাতা আর পুদিনা পাতা দিতে হবে, যেটা আমি ভুলে গেছিলাম দিতে। তোমরা চাইলে কিন্তু এর পেস্টও করে এর মধ্যে দিতে পারো। তো যেহেতু আমি পেস্টের সময় এটাকে ভুলে গেছিলাম, তো আমি এখনই জাস্ট এটার কুচি কুচি করে এটাকে ম্যারিনেট করা মাংসের সাথে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমাদের যখন দেখব তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া আসছে, তখন কিন্তু আমরা এক এক করে এর মধ্যে মাংসের পিসগুলো দেব। এতে কি হবে, তোমার মাংসের পিসগুলো ক্রিস্পিও হবে আর লাল লাল হয়েও হবে। তাছাড়া এটা কিন্তু মানে তোমার কাঁচা থাকবে না ভেতরটা। দেখো এর মধ্যে তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে এখানে পিসগুলো দিচ্ছি। এই সময় মাথা রাখতে হবে যেন আঁচটা যখন আমরা দেব তখন তার আগে যেন হাই ফ্লেমেই থাকে, মানে তেলটার থেকে যেন ধোঁয়া বেরোয়। কিন্তু যখন আমরা চিকেনগুলো দিতে স্টার্ট করব তখন কিন্তু এই যে ফ্লেমটা আছে সেটাকে কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে, না হলে কিন্তু চিকেনগুলো পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু সেদ্ধও হবে না, ঠিক আছে, আর খেতে সেই টেস্টটাও আসবে না। এখানে আমার সব চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এখানে দেখো তেলটা কিন্তু আমার ডিপ ফ্রাইয়েরই আছে, চিকেনগুলো কিন্তু ডুবে যাচ্ছে, ঠিক আছে। এবারে আমাকে এইখানে এই অবস্থায় চিকেনগুলোকে রেখে দিতে হবে। চিকেনগুলো তোমরা বুঝতে পারবে নিচটা যখন লাল লাল হয়ে আসবে হালকা, তখন চিকেনগুলোকে আমরা নাড়তে পারি। দেখো এখন এই চিকেনগুলোর এক পিঠগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমরা এদেরকে আস্তে করে উল্টো সাইডে উল্টে পাল্টে দেবো।
যাতে এদের আরেক পিঠও ভাজা হয়ে যায়। তো দেখো আস্তে আস্তে করছি, এগুলো কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি, ভাজাও হয়ে গেছে। আর দেখো কোনো মশলাও তেমনিভাবে ছেড়ে যাচ্ছে না। তো এই জিনিসটা খেয়াল রাখবে যেন একটা দিক ভালো করে ভাজা হয়, না হলে কিন্তু মশলাগুলো ছাড়তে থাকবে আর তোমরা কিন্তু সেই জিনিসটা পাবে না, পকোড়ার সেই টেস্টটা পাবে না। আর ফ্লেম কিন্তু সবসময় মিডিয়াম টু লো বা মিডিয়াম টু হাই রাখবে, কখনো কিন্তু হাই ফ্লেমে ভাজার চেষ্টা করবে না, যতই রাশ থাকুক একটু টাইম নিয়ে ভাজবে, না হলে কিন্তু চিকেনগুলো পুড়ে যাবে, সেই টেস্টটাও আসবে না। আর দেখো এই ভাজতে ভাজতে তোমরা তো গন্ধটা পাচ্ছ না, কিন্তু আমি সেই গন্ধটা পাচ্ছি। চিকেনের একটা খুব সুন্দর চিকেন পকোড়ার যে গন্ধটা থাকে সেটা পুরো একদম ঘরে পুরো ভর্তি হয়ে গেছে। তো তোমরা এটাকে ট্রাই করে দেখবে, আমি ডেফিনেটলি বলছি তোমাদের অনেক ভালো লেগে থাকবে। আর ভিডিওটা যদি একটুও হেল্পফুল লেগে থাকে তো আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে। আমি এমনিই তোমাদের জন্য নতুন নতুন আর তোমাদের হেল্পফুল ভিডিও নিয়ে আসতে থাকবো। তো চলো এবারে দেখো পকোড়াগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এবার আস্তে আস্তে একটু লেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমাদেরকে এই পকোড়াগুলোকে তুলে নিতে হবে। ওভার কুকড হলে কিন্তু এগুলো ভালো লাগবে না খেতে, বাইরের স্কিনটা অনেক শক্ত হয়ে যাবে। তো দেখো আমরা এগুলোকে তুলে নিয়েছি, এবারে কিন্তু প্লেটিংয়ের পালা। তো মোটামুটি আমাদের পকোড়া রেডি। ভালো লেগে থাকলে আবার বলছি লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিবে। তো চলো এবার প্লেটিং করা যাক।